স্বামী শারদানন্দজি একজন ব্যক্তি নন। স্বামী শারদানন্দজি একটি আন্দোলন, একটি শক্তি, একটি ভাব, যে আন্দোলন ঊনবিংশ শতাব্দী তথা বিংশ শতাব্দীর ভারতবর্ষকে, সমস্ত বিশ্বকেই বলতে পারি বাঁচিয়েছে। আমরা যদি ইতিহাসের চক্রিল বক্রপথে হাঁটি, তাহলে হাঁটতে হাঁটতে আমরা দেখব যে আমরা অষ্টাদশ শতাব্দীতে পৌঁছে গেছি। অষ্টাদশ শতাব্দীতে পৌঁছে আমরা কি দেখি? আমরা দেখি ছিন্ন ভিন্ন অচেতন ভারতাত্মাকে, যে ভারতাত্মা অসুস্থ, ক্ষীণ, জীর্ণ, বিকৃত, অচেতন, আত্মাহীন একটি শবদেহ বলা যেতে পারে তদানীন্তন ভারতবর্ষ, অষ্টাদশ শতাব্দীর ভারতবর্ষকে। তাই ইতিহাসের অমোঘ নিয়মে কয়েকটি ঘটনা ঘটে গেল। সেই ঘটনাগুলোর সুদূর প্রসারী ফল আমরা দেখতে পাই পরবর্তী শতকে, অর্থাৎ ঊনবিংশ শতাব্দীতে। কি দেখতে পাই? এক নম্বর, ব্রিটিশ আধিপত্যের সঙ্গে সঙ্গে পশ্চিমের শিক্ষা দীক্ষার বিজ্ঞান এবং রাষ্ট্রবোধের চেতনা ধাক্কা দিল ভারত চেতনায়। অষ্টাদশ শতাব্দী পর্যন্ত ভারতাত্মা কিছু বলেননি, নিস্তব্ধ, মূক, স্তব্ধ, আশ্চর্য, হতবাক। ধীরে ধীরে ভারতাত্মার মধ্যে চেতনার সঞ্চার হলো, পুনঃসঞ্চার বলা যেতে পারে। তখন ঊনবিংশ শতাব্দীতে দেখছি দি হিউজ লেভিয়াথান ইজ রাইজিং, স্বামীজির ভাষায়। যে ঘুমিয়েছিল সেই নিদ্রিত ভারত ধীরে ধীরে জাগছে। ব্রিটিশ প্রভাব যথেষ্ট পড়েছে। ব্রিটিশ আমাদের কি দিয়েছিল? নিবেদিতাকে স্বামীজি বলেছিলেন 3টে বি, বিয়ার, বিফ আর বেয়োনেট। এছাড়া ব্রিটিশের কিছু দেবার ছিল না, দেবার ইচ্ছেও ছিল না, দেয়নি। কিন্তু তারা কি করলো? তারা স্বপ্ন দেখলো এক নতুন সাম্রাজ্যের, যে সাম্রাজ্যে খ্রিস্টান প্রভাব, খ্রিস্টের প্রভাব সমস্ত মানুষ গ্রহণ করবে। তখনকার স্লোগান কি ছিল? স্লোগানটি ছিল ইন্ডিয়া মাস্ট বি ওয়ান ফর ক্রাইস্ট। তারপর দ্বিতীয় কি? ভারতাত্মাকে বিকৃত করবার প্রয়াস শুরু হলো ব্রিটিশ সাম্রাজ্যবাদের। আমরা দেখতে পাই আমাদের ইতিহাসে। কি দেখতে পাই? চলুন মোগল আমলে। আকবর, সে তো মহাপুরুষ, শ্রীরামকৃষ্ণের আরেক সংস্করণ। এই আকবরের মতো ক্রূর সম্রাট খুব কম ছিল, অত্যন্ত চতুর তিনি ছিলেন। আমরা দেখতে পাই অরঙ্গজেব গ্লোরিফাইড, গৌরবান্বিত। ইতিহাস তার যে শাসক সম্প্রদায়, সেই শাসক সম্প্রদায়ের ইচ্ছা মতো চলে। স্বাভাবিকভাবে শাসক যেভাবে তাদের যে সুবিধে, সেই সুবিধে অনুসারে ইতিহাসের বর্ণনা, ইতিহাসের রং, ইতিহাসের প্রকৃতি গড়ে তোলেন। স্বাভাবিকভাবেই আজকে দাঁড়িয়ে আমরা দেখতে পাই যে মোগল সাম্রাজ্য এটি ছিল একটা গ্লোরিফাইড চ্যাপ্টার অফ ইন্ডিয়ান সিভিলাইজেশন। কিন্তু মোগল সাম্রাজ্যের মতো এহেন একটি অত্যন্ত অত্যাচারী সম্রাট এবং সাম্রাজ্য বোধহয় খুব কম হয়েছে আমাদের ভারতবর্ষের ইতিহাসে। তো স্বাভাবিকভাবেই ব্রিটিশ সাম্রাজ্যবাদও কোনো এক্সেপশন বা ছিলেন না, ব্যতিক্রম ছিলেন না।
ব্রিটিশ সাম্রাজ্য কি করলেন? তারা ভাবলেন, মেকলে সাহেব ভাবলেন, দি ওয়ার্ক ইজ ডান। 1935 সালে মেকলে সাহেব বলছেন, বিংশ শতাব্দীর প্রথম দিকটা, 1835 সালে, ঊনবিংশ শতাব্দীর প্রথম দিকটায় তিনি বলছেন যে জব ইজ ডান। বাংলার যে ইয়াং ম্যান, ভারতবর্ষের যে ইয়াং ম্যান, যে যুব সমাজ, তারা আজকে ইংরেজিতে কথা বলেন, ইংরেজিতে স্বপ্ন দেখেন, ইংরেজিতে খান, ইংরেজিতে জলপান করেন, সব মিলিয়ে 98 ডিগ্রি সেন্টিগ্রেডে তাদের রক্তে ইংরেজি ফুটছে। দি জব ইজ ডান। 1936 সালে দেখা গেল কামার পুকুর নামক অখ্যাত পল্লীতে জন্ম নিলেন ভগবান শ্রীরামকৃষ্ণ। তা স্বাভাবিকভাবে 1836 সালে, তা স্বাভাবিকভাবেই ব্রিটিশ সাম্রাজ্যবাদ চেষ্টা করেছে, যথেষ্ট চেষ্টা করেছে এই ইতিহাসকে বিকৃত করবার জন্য। তো এতে একটা টানাপোড়েনের সৃষ্টি হলো। সেই টানাপোড়েনের সৃষ্টিতে এক নয়া চিন্তনের জন্ম হলো। নয়া চিন্তনের শুধু জন্ম হয়নি, জাতীয়তাবাদের উন্মেষ হলো। জাতীয়তাবাদী চিন্তনের জন্ম হয়েছিল, জাতীয়তার উন্মেষ হলো এই সূত্রে। তা থেকে আবার নতুন করে আমরা পেলাম কি, আমাদের যে সভ্যতার প্রথম কথা, যে ব্রহ্মসূত্রের যে প্রথম সূত্রটি, অথাত ব্রহ্ম জিজ্ঞাসা, তো সেটি আমরা ভুলে গিয়েছিলাম। অথাত ব্রহ্ম জিজ্ঞাসা আমরা ভুলে গিয়েছিলাম ব্রিটিশের অত্যাচারে জর্জরিত হয়ে। আমরা নতুন করে যেন আবার বলতে শিখলাম, শুনতে শিখলাম সেই প্রথম কথা, সভ্যতার প্রথম প্রভাতে যে কথাটি উচ্চারিত হয়েছিল, যে কথাটি সভ্যতার প্রথম, মধ্যম এবং শেষ কথা, সেই অথাত ব্রহ্ম জিজ্ঞাসা। এবং তাতে এলেন সমন্বয়, মহাসমন্বয়ের গতির এবং স্থিতির মহাসাধক ভগবান রামকৃষ্ণদেব। নবধর্মের সূচনা হলো। মহাকালের যজ্ঞাগারে তন্ত্রধারক অবশ্যই ছিলেন শ্রীরামকৃষ্ণ। এই যজ্ঞের মন্ত্র দিলেন বিবেকানন্দ। সেই মন্ত্রটি কি? আত্মনো মোক্ষার্থং জগদ্ধিতায়। এবং আমরা কি দেখতে পাই? আর সেই মন্ত্রে আহুতি দিলেন স্বামী শারদানন্দ। এই জন্য মনে হয় মিস ম্যাকলাউড শারদানন্দজি সম্পর্কে বলতেন, শারদানন্দজিকে বলতেন দি সেকেন্ড স্বামীজি। দি সেকেন্ড স্বামী। অত্যন্ত আশ্চর্যের কথা, যখন স্বামী ব্রহ্মানন্দের মতো ব্যক্তিত্ব বেঁচে আছেন, সেই সময়ে মিস ম্যাকলাউড সাহস করেছিলেন স্বামী শারদানন্দকে সেকেন্ড স্বামীনি বলবার জন্য। কেন, সেটা আমি পরে আসছি। শ্রীরামকৃষ্ণ ঘোষণা করলেন নিজের চেতনালব্ধ উপলব্ধির সমস্ত উজ্জ্বল দিক দিয়ে সর্বভূতে সর্বরূপে সেই একই ঈশ্বর। তিনি তার গ্রাম্য ভাষায় বললেন, জল স্থির থাকলেও জল, জল হেললে দুললেও জল। বিবেকানন্দ নবধর্মের সূচনা করলেন সংগঠন, আনলেন উদ্দীপনা, উৎসাহ এবং কর্মপ্রচেষ্টা। অরবিন্দ তখন কি বলেছিলেন? লেট আস স্যালিউট দি ডন। আলো আমার আলো, আলোয় ভুবন ভরা। আলোকের এই ঝর্ণাধারাতেই স্নান করবে, স্নাত হবে সকলে আগামী দিনে। নিবেদিতাই নবধর্মকে বললেন ইনফিনিট ইনক্লুসিভনেস। ইনফিনিট ইনক্লুসিভনেস। রোমারোলা কি বললেন? রোমারোলা সেদিন বলেছিলেন 30 কোটি নরনারীর 2000 বছরের আধ্যাত্মিক জীবনের একটি চূড়ান্ত সার্থকতা রামকৃষ্ণের আবির্ভাব। আর এখানেই আমরা বলতে দ্বিধা নেই, শারদানন্দজির প্রাসঙ্গিকতা খুঁজে পাই।
শ্রীরামকৃষ্ণ পুথিকার অক্ষয় কুমার সেন স্বামী শারদানন্দজির ব্যক্তিত্বকে সুনিপুণ ভাষায় বর্ণনা করেছিলেন। পুঁথিতে আছে, তিনি বলছেন, শরৎ সুধীর শান্ত গম্ভীর চেহারা, যোগী ঋষি তপস্বীর বালকের পাড়া। এটি বলছেন শারদানন্দজি সম্পর্কে। আবার তার লেখা ভারতে শক্তি পূজার উৎসর্গপত্রে মহারাজ স্বয়ং লিখছেন। কি লিখছেন? উদ্ধৃতি দিয়ে বলছি, মহারাজের কথা বলছি। যাহার করুণা পাঙ্গে বর্তমান গ্রন্থকার জগতের সকল নারীমূর্তির ভিতর জগন্মাতার প্রকাশ অনুভব করিয়া ধন্য হইয়াছেন, তাহার পাদপদ্মে এই গ্রন্থখানি উৎসর্গকৃত হইল। সত্যি সত্যি এরকম উৎসর্গপত্র লিখতে হলে রীতিমতো বুকের পাটা দরকার। বোধহয় অবতার ও বরিষ্ঠের কোনো লীলা পার্শ্বদের পক্ষেই একমাত্র এরকম প্রকাশ্য ঘোষণা নথিভুক্ত করে রাখা সম্ভব। তিনি জগতের সকলের মাতৃজাতির মধ্যে জগন্মাতাকে দর্শন করে ধন্য হয়েছেন। শরৎ মহারাজ তার আধ্যাত্মিক অনুভূতির কথা নিজেই ডায়েরিতে লিখে গেছেন, বোধহয় আমাদের এই আশায় উদ্বুদ্ধ করার জন্য যে এই জীবনে এই রক্তমাংসের শরীরে এই হাজার মানুষই সীমাবদ্ধতাকে অতিক্রম করে ভগবান লাভ করা সম্ভব। 1901 সালে তিনি রামকৃষ্ণ সংঘের সম্পাদক হলেন। তখন সাধারণ সম্পাদক বলা হতো না, সম্পাদক বলা হতো। অর্থাৎ এখন যে পত্রিকার সাধারণ সম্পাদক বলা হয় তাই হলেন তিনি। স্বামী বিবেকানন্দ স্বয়ং তাকে এই পদের জন্য মনোনীত করেছিলেন এবং এই কারণেই তাকে বিদেশ থেকে তড়িঘড়ি ভারতে ফিরিয়ে নিয়ে এসেছিলেন। আপনারা শুনে আশ্চর্য হবেন যে স্বামীজি জানতেন তিনি আর বেশি দিন থাকবেন না। এই কারণে তার স্থূল শরীরের অনুপস্থিতিতে সংঘ যাতে মসৃণভাবে বিকশিত হতে পারে, সেই জন্য স্বামী ব্রহ্মানন্দকে প্রেসিডেন্ট পদে এবং স্বামী শারদানন্দকে সাধারণ সম্পাদকের পদে বৃত করেছিলেন। তিনি শ্রীরামকৃষ্ণের শরীররূপী সংঘকে একটি গ্রানাইট সদৃশ শক্ত ভিত্তির উপর প্রতিষ্ঠিত করে দিতে বদ্ধপরিকর হয়েছিলেন। শরৎ মহারাজ বোম্বেতে জাহাজ থেকে নেমে ট্রেন করে হাওড়া স্টেশনে এসছেন। স্বামীজি স্বয়ং মিসেস সারাবুল, জোসেফাইন ম্যাকলাউডকে সঙ্গে নিয়ে হাওড়া স্টেশনে গিয়েছিলেন শরৎ মহারাজকে অভ্যর্থনা করবার জন্য। এখানে একটা কথা বলা যেতে পারে যে জেসাস ক্রাইস্ট সেন্ট পিটারকে দেখিয়ে বলেছিলেন, "This is the block of stone on which I will build my edifice, empire." এটি জেসাস ক্রাইস্ট বলেছিলেন। এবং শারদানন্দজি অনেকে বলেন সেন্ট পিটারের অবতার ছিলেন। কেন বলেন? শারদানন্দজি একবার রোমে গিয়েছিলেন, সেন্ট পিটার চার্চে গিয়েছিলেন এবং সেখানে বসে তিনি সমাধিস্থ হয়েছিলেন। তার নির্বিকল্প সমাধি হয়েছিল। যখন তিনি সাধারণ ভূমিতে নেমে আসেন, কেউ কেউ জিজ্ঞেস করলেন, যারা ওকে জিজ্ঞেস করতে সাহস পেত, যে মহারাজ কি হয়েছিল? তখন মহারাজ বলেছিলেন, "আই রিমেম্বার্ড মাই পাস্ট।" আমি আমার অতীতের কথা মনে হয়েছিল। ওই যে ব্লক অফ স্টোন, সেই ব্লক অফ স্টোন যেখানে সেন্ট পিটার চার্চে, সেখানেই শারদানন্দজি ধ্যানে বসেছিলেন এবং স্বামীজি বললেন, "আই রিমেম্বার্ড মাই পাস্ট।" স্বাভাবিকভাবেই শারদানন্দজি একজন চিহ্নিত পুরুষ, যে শ্রীরামকৃষ্ণের যে নবধর্মের শুরুবাত হচ্ছে মহামায়া ভবতারিণীর নির্দেশে, সেই নবধর্মের প্রধান রূপকার হবেন স্বামী শারদানন্দ। শরৎ মহারাজ এক মরমিয়া অধ্যাত্ম বিজ্ঞানী। এই মুহূর্তে তার সুউচ্চ অতীন্দ্রিয় অনুভূতি হচ্ছে পর মুহূর্তেই তিনি শিবজ্ঞানে জীবসেবায় রত। এটি খুব মুশকিল, অতীন্দ্রিয় জগতে প্রবেশ করে তারপরে এসে এই জগতে শিবজ্ঞানে জীবসেবা করা। তার ডায়েরিতে তিনি লিখেছেন স্বয়ং 1923
সালের ডিসেম্বর মাসে, 12ই ডিসেম্বর, টু বি প্রিসাইজ 12ই ডিসেম্বর তিনি লিখছেন। কি লিখছেন? ফার্স্ট ডে অফ কমিউনিয়ন, অর্থাৎ ভগবানকে বোধ করার প্রথম দিন। শরৎ মহারাজ ঈশ্বর দর্শন করলেন প্রথম দিন। সেই তারিখটি হচ্ছে 1923 সালের 12ই ডিসেম্বর। অর্থাৎ প্রথম দিনের অনুভূতির কথা তিনি এভাবে লিখে রাখছেন, ভগবানের সঙ্গে, শরৎ মহারাজের নিজের ভাষা, ভগবানের সঙ্গে সংযোগ সেতু রচিত হলো। তারপর 12ই ডিসেম্বরের পরে 1 মাসও হয়নি, 4 জানুয়ারি, আজকের দিন না, আজকে 5ই জানুয়ারি, গতকাল কি হলো? সেকেন্ড ডে অফ কমিউনিয়ন। ভগবান আবার এলেন, কথা বললেন শরৎ মহারাজের সাথে। তারপরে আমরা কি দেখতে পাই? 25শে জানুয়ারি তিনি লিখছেন, 25শে জানুয়ারি, 7th ডে অফ স্পেশাল কমিউনিয়ন, রিপিটিং অফ দর্শন বলে তিনি ডায়েরিতে লিখছেন। 25শে জানুয়ারি তিনি ডায়েরিতে লিখছেন। আমরা দেখছি 12ই ডিসেম্বর একবার দর্শন, 4 জানুয়ারি একবার দর্শন। তারপরে দেখুন 4 জানুয়ারির পর এই 25শে জানুয়ারির মাঝে এত ঘন ঘন দর্শন যে 25শে জানুয়ারিতে ওর 7ম দর্শন হচ্ছে। এবং তিনি কি বলছেন? তিনি নিজে বলছেন, ডে অফ স্পেশাল, 7th ডে অফ স্পেশাল কমিউনিয়ন, রিপিটিং অফ দর্শন, ডায়েরিতে লিখছেন। তারপরে বলছেন, একবার ভূমিকম্প হলে তারপরে বারবার ভূমিকম্প হওয়ার সম্ভাবনা থাকে, এবং তাই ঘটেছে তার জীবনে, যাকে আফটার এফেক্ট বলা হয়। একবার হার্ট অ্যাটাক হওয়ার পরবর্তী 36 বা 48 ঘন্টায় সাবধানতা অবলম্বন না করলে আরও একবার হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকে। শরৎ মহারাজের জীবনেও দেখা যাচ্ছে যে একবার অধ্যাত্ম অনুভূতির দ্বার উন্মোচিত হয়ে যাবার পরে উদ্বেলিত বেলাভূমিতে একের পর এক ঢেউ আসতে পড়ার মতো একের পর এক অতীন্দ্রিয় মরমিয়া অনুভূতির ঢেউ তাকে ভাবরাজ্যের অবর্ণনীয় সম্পদে ভরিয়ে দিচ্ছে, ভরপুর করে দিচ্ছেন। এ যেন আধ্যাত্মিক অনুভূতির আফটার এফেক্ট। এরই মধ্যে 28শে জানুয়ারি, আমরা 25শে জানুয়ারি পর্যন্ত খতিয়ান পেয়েছি, 28শে জানুয়ারি বেলুর মঠে স্বামীজির নবনির্মিত মন্দির উদ্বোধন উপলক্ষে তিনি মঠে এসছেন বাগবাজার থেকে গাড়ি করে। 7ই ফেব্রুয়ারি এ সার্কেল অফ কমিউনিয়ন বিগেন এগেইন, শরৎ মহারাজ লিখছেন তার ডায়েরিতে। 8ই ফেব্রুয়ারি এ সার্কেল অফ কমিউনিয়ন বিগেন এগেইন। আধ্যাত্মিক অনুভূতির আগ্রাসী করাল প্রকোপ থেকে শরৎ মহারাজ আর বেরিয়ে আসতে পারছেন না যেন। 9ই ফেব্রুয়ারি সেকেন্ড কমিউনিয়ন টাচিং সেন্টার, শরৎ মহারাজ লিখছেন। 10ই ফেব্রুয়ারি থেকে শুরু করে 19শে ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন ভগবৎ সান্নিধ্য তিনি অনুভব করেছেন নিয়মিতভাবে। 19শে তিনি লিখছেন, ইউ আর ইন মি। কাকে উদ্দেশ্য করে লিখছেন? অবশ্যই শ্রীরামকৃষ্ণকে উদ্দেশ্য করে লিখছেন, ইউ আর ইন মি। সুতরাং শ্রীরামকৃষ্ণ সঙ্গরূপী শ্রীরামকৃষ্ণের ভারীকে চিনতে হলে, শ্রী শ্রী মায়ের সুযোগ্য ভারী রূপী শরৎ মহারাজকে চিনতে হলে, শ্রীরামকৃষ্ণ জীবনবাণীর প্রামাণ্য ভাষ্যকার স্বামী শারদানন্দকে চিনতে হলে, আমাদের এতক্ষণ আমরা শরৎ মহারাজের যে অতীন্দ্রিয় জীবনালেখ্য কেবলমাত্র ছুঁয়ে গেলাম, সেই জীবনালেখ্যটিকে একটু অন্তত বোঝবার চেষ্টা করতে হবে। নেতৃত্বের ভূমিকায় স্বামী শারদানন্দ ছিলেন এক প্রবাদ প্রতিম পুরুষ। স্বয়ং ঠাকুর তার কোলে বসে বলেছিলেন, দেখছি ও কতটা ভার সইতে পারে। কথাটি নিত্যমুক্তানন্দজি বলেছেন আপনাদের ইতিপূর্বে। শ্রীরামকৃষ্ণের স্থূল শরীরের সেবা যে আন্তরিকতা ও শরণাগতির ভাব নিয়ে তিনি করেছিলেন, সঙ্গরূপী শ্রীরামকৃষ্ণের বিরাট প্রতিমার সেবা ও তিনি ওই একই আন্তরিকতা নিপুণতা নিয়ে করেছেন ক্লান্তিহীনভাবে প্রায় 30 বছর ধরে।
মিস ম্যাকলাউড মির সিস্টার, যার নাম ছিল ললিতা, ললিতাকে একটি চিঠিতে লিখেছিলেন, "It is Sharadananda that Ramakrishna always coupled with Swamiji." শারদানন্দ রামকৃষ্ণ অলওয়েজ কাপলড উইথ স্বামীজি, স্বামীজির সঙ্গে তিনি যুক্ত করতেন ঠাকুর স্বয়ং। এবং আরেক জায়গায় লিখেছেন, ইফ স্বামীজি ওয়াজ দি কাপ, শারদানন্দ ওয়াজ দি সসার। সেটা কি? সেটি হচ্ছে যে যদি রামকৃষ্ণ কাপ হয়ে থাকেন, পেয়ালা হয়ে থাকেন, তাহলে ওই যে প্লেট, সেটি হচ্ছে শারদানন্দ। ম্যাকলাউড বলেছিলেন শারদানন্দ, যেটা বলেছি আমি আগেই, যে শারদানন্দজিকে সেকেন্ড স্বামীজি। রামকৃষ্ণ সঙ্গের বিবর্তনের দিকে দৃষ্টিপাত করলে কথাটি অতিশয় উক্তি বলে মনে হয় না অবশ্যই। 1904 খ্রিস্টাব্দে স্বামী শারদানন্দের জীবনে এক জটিল পরিস্থিতির উদ্ভব হয়েছিল। বিবেকানন্দ, চিন্তাধারার মর্মবেত্তা, তুরীয়ানন্দজি কর্মে নামতে অনিচ্ছুক, পাশ্চাত্য প্রচার কার্যে নিরত অভেদানন্দজি এবং ত্রিগুণাতীতানন্দজি সরাসরি সাহায্য করতে অপারগ। রামকৃষ্ণানন্দজি, অখণ্ডানন্দজি, বিজ্ঞানানন্দজি আপন কর্মে ব্যস্ত। মহাপুরুষ মহারাজ অদ্ভুতানন্দজি বৈরাগ্য সাধনে নিমগ্ন। যোগানন্দজি, নিরঞ্জনানন্দজির ইতিমধ্যেই মর্তলীলার অবসান হয়েছে। অদ্বৈতানন্দজি বয়সের ভারে নুব্জ। সুবোধানন্দজি শিশুর সরলতায় মগ্ন। সুতরাং সংঘের দায়িত্ব নিতে হয়েছিল স্থিতপ্রজ্ঞ শারদানন্দকে। তিনি স্বামীজি নির্ধারিত শ্রীরামকৃষ্ণ আদর্শকে অবলম্বন করেই শ্রী মাকে এবং সঙ্গরূপী শ্রীরামকৃষ্ণকে মন প্রাণ দিয়ে জীবনের শেষ দিন পর্যন্ত সেবা করে বহু জনহিতার্থে অধ্যাত্ম সাধন করে গেছেন। স্বামী শারদানন্দের তন্নিষ্ঠ প্রচেষ্টায় 1907 খ্রিস্টাব্দের মার্চ শেষ পর্যন্ত মিশনকে সোসাইটিজ অ্যাক্টে 4 মে সোসাইটিজ অ্যাক্টে নথিবদ্ধ করা হয়েছিল। শারদানন্দজি 29 জুলাই শ্রীমতী অলি বুলকে চিঠি লিখছেন। তিনি লিখছেন, "You will be glad to learn that RK Mission has been incorporated." RK Mission has been incorporated, নথিভুক্ত হয়েছে সোসাইটির রেজিস্টারে। 1915 খ্রিস্টাব্দে প্রকাশিত বেঙ্গল অ্যাডমিনিস্ট্রেশন কমিটির রিপোর্টে বলা হলো, স্বাধীনতা আন্দোলনকারীদের উপর স্বামী বিবেকানন্দ আর তার রচনাবলীর প্রভূত প্রভাব। 1916 খ্রিস্টাব্দের 11 ডিসেম্বর গভর্নর লর্ড কারমাইকেল তার দরবার ভাষণে মিশনকে অভিযুক্ত করলেন। বললেন, রামকৃষ্ণ মিশন সেবা ধর্মের আড়ালে রাজনৈতিক বিপ্লবীদের আশ্রয় এবং প্রশ্রয় দিচ্ছে। তার অভিযোগ সন্ত্রাসবাদীর দল। তিনি লিখছেন, often seize the opportunity which membership in a charitable society like the Ramakrishna Mission or participation in the relief of the distressed gives them the opportunity to meet and to influence the boys who have noble ideas but who have not enough experience to judge where a particular course must lead. অর্থাৎ সেবা কার্যের মাধ্যমেও রামকৃষ্ণ মিশন প্রভাব বিস্তার করছে তরুণদের উপরে, এবং যাতে দেশের বিরুদ্ধে ওরা আন্দোলন করে সেই জন্য। একটা ঘটনা মনে পড়ে যাচ্ছে, একটু এর থেকে বাইরে। ঘটনাটি হচ্ছে, একজন যুবক সে রামকৃষ্ণ মিশনে যোগদান করেছে, একদিন হয়েছে, সে ব্রহ্মচারী হতে এসেছে, সন্ন্যাস নেবে।
কিন্তু তার আসল উদ্দেশ্য হচ্ছে যে সন্ন্যাস নিয়ে সে ওখানে ইংল্যান্ডে গিয়ে বাকিংহাম বোম্বার্ডমেন্ট করে উড়িয়ে দেবে। তো সেই যুবকটির কাছে অনুশীলন সমিতি থেকে খবর এসছে যে টেগার্ট সাহেব আসছেন। সবাই জানে টেগার্টের লক্ষ্যভ্রষ্ট হয় না। টেগার্ট সাহেব আসছেন। সেই তরুণটি ভাবলো যদি কর্তৃপক্ষ জানতে পারে আমাকে তাড়িয়ে দেবে, আর যদি কর্তৃপক্ষ না জানতে পারে তাহলে টেগার্ট আমাকে ধরে নিয়ে যাবে। তো সেদিন খাবার পরে সবার মধ্যাহ্ন ভোজন হওয়ার পরে বাবুরাম মহারাজ খোঁজ নিতেন সবাই খেয়েছে কিনা, তারপর তিনি নিজে অন্ন গ্রহণ করতেন, কারণ তিনি ম্যানেজার ছিলেন। তো ভান্ডারী তিনি বললেন, সে বাবুরাম মহারাজকে বললেন যে সবাই খেয়েছে, কিন্তু ওই যে ছেলেটি কালকে এসছে সেই ছেলেটিকে পাওয়া যাচ্ছে না, খায়নি। তো বাবুরাম মহারাজ তখন, আজকের মঠ আর সেদিনের মঠের মধ্যে অনেক পার্থক্য। মঠে একটা জায়গায় একটা গাছের তলায় দেখলেন ছেলেটি বসে আছে, কাঁদছে। তো বাবুরাম মহারাজ জিজ্ঞেস করলেন, তুমি খাওনি কেন? সে শুধু কাঁদছে। বাবুরাম মহারাজ তার যে অননুকরণীয় প্রেমপূর্ণ ব্যবহার, তার মাধ্যমে ছেলেটি মুখ খুলল। ছেলেটি বলল যে আজকে টেগার্ট আসবে আমাকে ধরতে, আমি অনুশীলন সমিতির সদস্য, এখানে সন্ন্যাসী হতে এসেছি। এবং টেগার্ট আসবে ধরতে, টেগার্টের লক্ষ্যভ্রষ্ট হয় না। তো বাবুরাম মহারাজ বললেন, কটার সময় আসবে? বলল 3:10। তো বলল যে চল আমার সঙ্গে। বাবুরাম মহারাজ হাত ধরে নিয়ে গেল রাজা মহারাজের কাছে। ছেলেটি রাজা মহারাজের কাছে দীক্ষা নিয়েছিল এর মধ্যে। তো গিয়ে রাজা মহারাজের পায়ে ফেলে দিল, বলে তোর গুরু আছে, তুই গুরুর কাছে এলি না, বললি না? তো ব্রহ্মানন্দজি বলছেন, কি হলো বাবুরামদা? তো বাবুরাম মহারাজ সব বললেন। তো মহারাজ একটু চিন্তা করে বললেন, তুই এই ঘরে থাকবি, কটার সময় আসবে টেগার্ট? বল 3:10। বলে যতক্ষণ আমি না বলছি ততক্ষণ এই ঘর থেকে বেরোবি না। তারপরে দেখা গেল মহারাজ 3টে নাগাদ সে স্বামীজির ঘাটে গেরুয়ার খুঁট ধরে ইতস্তত পায়চারি করছেন। টেগার্টের লঞ্চ এলো 3:10। কিন্তু আশ্চর্য, টেগার্ট লঞ্চ থামালেও টেগার্ট নামলেন না। কয়েক মিনিট পরে টেগার্ট ফিরে চলে গেলেন, টেগার্টের লঞ্চ ফিরে চলে গেল। রাজা মহারাজ ঘরে এলেন, এসে বললেন, যা এবার গুরু কৃপায় বেঁচে গেছিস, আর এরকম করিস নি। তখন সবাই, বাবুরাম মহারাজ থেকে শুরু করে সবাই আশ্চর্য যে টেগার্টের লক্ষ্যভ্রষ্ট হয় না, এবং টেগার্ট স্বয়ং এসেছিলেন, তাহলে ফিরে গেলেন কেন? তাহলে মহারাজ কি হলো যে টেগার্ট নামলেন না? রাজা মহারাজ খুব গম্ভীরভাবে বললেন, এমন একটি আধ্যাত্মিক প্রাচীর তৈরি করেছিলাম, যে আধ্যাত্মিক প্রাচীর ভেদ করে টেগার্টের ক্ষমতা ছিল না যে সে আসে। তো এই রামকৃষ্ণ সংঘের এটিই হচ্ছে মূল বেত্তা, এটিই হচ্ছে যে প্রাথমিক উপাদান, আধ্যাত্মিক শক্তি। এবং শারদানন্দজির অনবদ্য প্রচেষ্টার ফলেই আমাদের যারা সন্ন্যাসী হয়েছিলেন পরবর্তী সময়ে, প্রাক্তন বিপ্লবী শচীন, যিনি পরে স্বামী চিন্ময়ানন্দ হয়েছিলেন, সতীশ, স্বামী সত্যানন্দ প্রমুখ গোয়েন্দাদের প্রভাব মুক্ত হতে পেরেছিল। 15 এপ্রিল 1918 তারিখে ভারত সরকারের রাওলাট কমিটির রিপোর্ট ইত্যাদিতে স্বামী বিবেকানন্দ এবং রামকৃষ্ণ মিশনের বিরুদ্ধে বিরূপ মন্তব্য করা হয়েছিল। সেই সঙ্গে সরকারি গোয়েন্দা পুলিশ ও পুলিশের বড় বড় কর্তা মিশনের উপর তাদের নজরদারি তীক্ষ্ণতা করেছিলেন। রামকৃষ্ণ মিশনকে বেআইনি ঘোষণা করার দূরবসন্ধিও সরকারের ছিল। 1924 খ্রিস্টাব্দে মিস ম্যাকলাউডের সহায়তায় শারদানন্দজি বেলুড় মঠ চিরতরে বন্ধ করা রোধ করেছিলেন। সুতরাং শ্রেষ্ঠ প্রশাসক হিসেবেও তিনি ছিলেন সংঘের চূড়ামণি। শারদানন্দজি না থাকলে হয়তো বেলুড় মঠ
বন্ধ হয়ে যেত, কারণ ব্রিটিশ সাম্রাজ্যবাদ ভাবছিল বেলুড় মঠকে নিষিদ্ধ সংগঠন বলে ঘোষণা করা। শ্রীরামকৃষ্ণের অনুগামীদের সংঘবদ্ধ হওয়ার প্রয়োজনীয়তা এবং জগতের কল্যাণের জন্য বেদান্তের কার্যকরী প্রয়োগ উপলব্ধি করে 1994 খ্রিস্টাব্দে স্বামীজি লিখেছিলেন। স্বামীজি কী লিখেছিলেন? স্বামীজি লিখেছিলেন, ঠাকুর যেমন তোমাদের ভালোবাসতেন, আমি যেমন তোমাদের ভালোবাসি, তোমরা তেমনি জগৎকে ভালোবাসো দেখি। জগতের কল্যাণ করা, আচণ্ডালের কল্যাণ করা, এই আমাদের ব্রত। তাতে মুক্তি আসে বা নরক আসে। এতদিন শ্রী শ্রী ঠাকুরের নাম, তোমাদের চরিত্র চারদিকে ছড়িয়েছ, বেশ করেছ। এখন অর্গানাইজড হয়ে ছড়াও, প্রভু তোমাদের সঙ্গে ভয় নাই। এটি স্বামী বিবেকানন্দ তার গুরু ভ্রাতাদের বলছেন। অর্গানাইজেশন চাই, কুড়েমে করে দাও চাই, অর্গানাইজেশন চাই, কুড়েমে দূর করে দাও, ছড়াও, আগুনের মতো যাও সব জায়গায়, বহুজন হিতায় বহুজন সুখায়, আত্মোৎসর্গই সন্ন্যাস জীবনের মহত্তর উদ্দেশ্য। সেই উদ্দেশ্যকে সামনে রেখেই স্বামী শারদানন্দ সংঘের দায়িত্ব মাথা পেতে নিয়েছিলেন। স্বামী বিবেকানন্দের সেবাদর্শের ভাবনা শ্রীরামকৃষ্ণ ভাবনারই একটি সম্প্রসারিত রূপ, আর শ্রী শ্রী মায়ের জীবন এই সেবাদর্শ বাস্তবায়নের একটা ব্যবহারিক ছাঁচ বলে মনে হয়। এই ত্রয়ীর ভাবনা এবং প্রেরণার দ্বারা পরিচালিত হয়েছিলেন স্বামী শারদানন্দ প্রমুখ সেবাকর্মের ব্যবস্থাপকগণ। রামকৃষ্ণ সংঘের সেবাদর্শ বিকাশ লাভ করেছিল স্বামী শারদানন্দ বর্ণিত বিরোধিতা, উদাসীনতা এবং সমর্থন, এই তিনটে পর্যায়ের মধ্যে দিয়েই। আমাদের নিত্যমুক্তানন্দজি বলেছেন আপনাদের যে 1926 সালে যে দ্বিতীয় কনভেনশন হয়েছিল, তাতে স্বামী শারদানন্দজি বলেছিলেন যে যখন একটা নতুন সংঘ হয় তখন প্রথম থাকে অপোজিশন, রেজিস্ট্যান্স, আর তারপরে যখন দেখে যে রেজিস্ট্যান্স সত্ত্বেও সেই সংঘ এগিয়ে চলেছে, তখন আসে ইনডিফারেন্স, উদাসীনতা। ঠিক আছে, একটা সংঘ আছে। তারপরে ধীরে ধীরে সেই সংঘ যখন আরও ব্যাপকভাবে ছড়িয়ে যায়, মানুষের মনে প্রভাব বিস্তার করে, তখন আসে তার অ্যাকসেপ্টেন্স, গ্রহণযোগ্যতা, বা তাকে গ্রহণ করে সাধারণ মানুষ। স্বামী শারদানন্দজি দ্বিতীয় কনভেনশনে 1926 সালে আরেকটি কথা বলেছিলেন, নিত্যমুক্তানন্দজি বলেছেন যে blessed are we that he has chosen us as instrument in his hands. It is a great privilege. We are blessed. But it is also blessed to set aside, to set ourselves aside, we being set aside by the Lord. তার মধ্যেও আনন্দ আছে, সেই রকম আনন্দই আছে। প্রভুর কাজ করার মধ্যে যে আনন্দ, সেট অ্যাসাইড, তার মধ্যেও আনন্দ আছে। বলেছিলেন, আর কি বলেছিলেন, একটি কঠোর কথাও বলেছিলেন, if anybody doesn't rise up to the expectation of the master, he will not hesitate to throw us aside in the gutter and choose new instrument for himself. তা স্বাভাবিকভাবে স্বামী শারদানন্দজি আমাদের এই যে রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশন, রামকৃষ্ণ ভাবান্দোলন, তাকে একটি গ্রানাইট পাথরের উপর প্রথিত করে দৃঢ়ভাবে দাঁড় করিয়েছিলেন।
যদি ওই আন্দোলনের ভেতর যথার্থ জীবনী শক্তি থাকে, যদি উহা মানব প্রকৃতির এবং উহার বিভিন্ন অঙ্গ কার্যাবলীর পরিচালক সারসত্যসমূহের উপর প্রতিষ্ঠিত হয়, তবে বাধা সত্ত্বেও উহার বিনাশ না হইয়া বরং উত্তরোত্তর উহার প্রভাব বাড়িতে থাকিবে এবং ক্রমে মানব হৃদয়ে উহা স্থায়ীভাবে তাহার শিকড় গাড়িয়া বসিবে। এটি অত্যন্ত সত্য। আমরা রামকৃষ্ণ মিশনের 125 বছর পূর্তি উপলক্ষে দেখেছি অক্সফোর্ডে প্রশ্ন উঠেছে, অক্সফোর্ড ইউনিভার্সিটিতে আমাদের কলকাতার লোক, অক্সফোর্ডের প্রখ্যাত গবেষক এবং অধ্যাপক প্রফেসর হিন্দোল সেনগুপ্ত একটি প্রশ্ন তুলেছেন। প্রশ্নটি কি? প্রশ্নটি বলছেন যে ডিউরিং লাস্ট 125 years lot of multinationals have cropped up and grown, but many of them have withered away or completely dead. 125 years back, a charitable voluntary organization also was born, and that was being run by unprofessional, seven-headed monks. And the secret is, the mystery is, that this organization is going from strength to strength. What is the secret? তো উনি আহ্বান জানিয়েছেন পৃথিবীর যারা স্কলার তাদের, যে এটা একটি গবেষণার বিষয়। তো শারদানন্দজির যে মন্তব্য, যে ভবিষ্যৎবাণী, তার সঙ্গে হুবহু মিলে যাচ্ছে। এই দ্বিতীয় পর্যায়ের শেষে সর্বসাধারণের সম্মতিক্রমে বা সমাজে পরিগৃহীত হয়ে থাকে। এই মহৎ সেবা ধর্মরূপ কর্ম আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে এক ঐতিহাসিক মত দিলেন স্বামী শারদানন্দজি। তিনি কি বললেন? সেবাযজ্ঞে শারদানন্দজির অনন্য সাফল্যের পশ্চাতে ছিল তার বাস্তব মুখীনতা এবং কর্মপটুতা, তার চরিত্র শক্তি এবং আজ্ঞাবহতা, তার হৃদয়বেত্তা এবং অপরের সঙ্গে মিষ্টি ব্যবহার। সেবাদর্শ রূপায়ণ করতে গিয়ে তিনি কখনোই আদর্শের সঙ্গে আপোষ করেননি। তিনি চাইতেন উপায় এবং উপেয়, মিনস অ্যান্ড দি এন্ড, দুটি বিশুদ্ধ হবে। লক্ষ্য এবং পথ দুই সুনির্দিষ্ট এবং নির্মল হবে। সেবাযজ্ঞে শারদানন্দজির গড়ে তোলা ঐতিহ্য সঙ্ঘ জীবনকে পরিপুষ্ট করেছিল এবং আজও আমাদের সঙ্ঘ শারদানন্দজির প্রদর্শিত পথে চলে। রামকৃষ্ণ মঠ এবং মিশনের মহাসম্মেলনের দ্বিতীয় অভিভাষণে শারদানন্দজি কি বলেছিলেন আমি খানিকটা আপনাদের বলেছি। আরও এক জায়গায় তিনি বলছেন, দি সেম ওয়ার্ক হুইচ ব্রিংস বন্ডেজ আপন বন্ডেজ when we go to do it with selfish motives. বন্ধন থেকে বন্ধন আরও বেশি বন্ধন বাড়ায় যদি আমরা স্বার্থপর ভাব নিয়ে এই কাজগুলো করি। Frees and makes us rise higher and higher when we do it with perfectly unselfish motives. তাহলে আমাদের উত্তরণ ঘটে, আমাদের মুক্তির দিকে এগিয়ে দেয় যদি তা নিঃস্বার্থপর হয়। And with no idea of gain to us, even the name or fame. রামকৃষ্ণ মঠের সন্ন্যাসী, তাদের নাম যশেরও আকাঙ্ক্ষা থাকবে না, স্বামী শারদানন্দজি বলছেন। একই সঙ্গে স্বামী শারদানন্দজি আমাদের দৃষ্টি আকর্ষণ করেছিলেন একটি বিষয়ের প্রতি। প্রত্যেক মানুষের মধ্যে দেখা যায় অল্প বিস্তর বিচার, ভক্তি এবং সৎকর্মের ইচ্ছা এবং ধ্যানপরায়ণতা। এই চারটি বৈশিষ্ট্য সমন্বিত করতে পারলে সময় ও পরিশ্রম দুয়েরই সাশ্রয় হয়। স্বামী বিবেকানন্দের নির্দেশিত পন্থা অনুসারী শারদানন্দজি দেখালেন কার্যে পরিণত বেদান্তের মধ্যে এই চারটি যুগের সমন্বয় করা যেতে পারে। আপনারা রামকৃষ্ণ মিশনের যে এমব্লেম সেটি দেখেছেন, তার মধ্যে কি রয়েছে? তার মধ্যে রয়েছে সর্প। এই সর্প হচ্ছে কুলকুণ্ডলিনীর প্রতীক, যোগের প্রতীক। রয়েছে তরঙ্গায়িত জল, সেটি হচ্ছে কর্মের প্রতীক। আর কি রয়েছে? রয়েছে পদ্ম, সেটি হচ্ছে প্রেমের প্রতীক। রয়েছে হংস, সেটি হচ্ছে জ্ঞানের প্রতীক। এই চতুর্যোগের সমন্বয় স্বামীজি তার যে এমব্লেম মনোগ্রাম
নিজে ডিজাইন করেছিলেন এবং তাতেই সেই সংকেত দিয়ে গেছেন যে চতুর্যুগের সমন্বয় থাকবে। এবং শারদানন্দজি সেটি আমাদের বারবার করে বলছেন যে বর্তমান সমাজে মানুষের কর্মমুখর জীবনে শিবজ্ঞানে জীব সেবায় উপযোগী, উপরন্তু তুলনামূলকভাবে এই সাধন মার্গ সহজসাধ্য এবং দ্রুত ফলপ্রদ। কেন? এ সম্পর্কে একটু বলা দরকার যে অনেকের ধারণা আছে, এমনকি সাধুদের মধ্যেও অনেকের ধারণা আছে। কি ধারণা আছে? ধারণা আছে যে কাজকর্ম করছে এর দ্বারা তো ভগবান লাভ করা সম্ভব নয়। না, শিবজ্ঞানে জীব সেবা যদি কেউ করে নিঃস্বার্থভাবে, তার দ্বারা তার আরও আগে ভগবান লাভ করবে। ভগবান লাভের আরও বেশি নিশ্চিত উপায় হচ্ছে এটি। একটি ছোট্ট গল্প আছে, বলতে পারি কি? সময় আছে? গণেশ বলতে পারি? গল্পটি হচ্ছে এই শতাব্দীর না, আগের শতাব্দীর 1935-36 সালের কথা। সেটি হচ্ছে যে উত্তরাখণ্ডে একটি বিরাট ভান্ডারার ব্যবস্থা হয়েছে। সে প্রচুর টাকা তাতে খরচা হচ্ছে এবং তাতে প্রধান অতিথি হচ্ছেন ধনরাজ গিরি। তিনি হচ্ছেন মহামণ্ডলেশ্বর। তো সব কিছু ব্যবস্থা হয়ে গেছে, সাধুরা পাত পেতে বসে আছে, ধনরাজগিরির অপেক্ষা করছে। তো ধনরাজগিরি এসে বললেন যে দেখো, এই যে स्वामी के हास्पताल है, वो स्वामी जी के हास्पताल के स्वामी कहाँ है? তো আশ্চর্য হয়ে গেল কোঠারি যে স্বামীজির হাসপাতালের সাধুরা তো ভাঙ্গি সাধু, ওরা রোগীদের মলমূত্র পরিষ্কার করে, এগুলো ভাঙ্গি সাধু। ওরা তো জব ধ্যান করতে ওদের আমরা দেখি না, এই কাজই করে সারাদিন দিনরাত্র। এদের আবার সাধু সমাজে ভান্ডারায় কি নিমন্ত্রণ করা হয়? যখন এ কথা বলল, ধনরাজগিরি হুঙ্কার দিয়ে বলেছিলেন, यही लोग सच्चा साधु है, आप लोग भंगी साधु है। বলেছিলেন এই লোকেরাই হচ্ছে সাচ্চা সাধু, তোমরাই হচ্ছে ভাঙ্গি সাধু। যদি ওরা না আসে, স্বামীজির হাসপাতালের সাধুরা যদি না আসে, এই ভান্ডারায় আমি যোগ দেব না। তো কোঠারি তো বিপদ হয়ে গেল। কোঠারির এত টাকা খরচা করে ভান্ডারার ব্যবস্থা হয়েছে, যদি ধনরাজগিরি স্বয়ং না থাকেন তাহলে ভান্ডারা বিফল হয়ে যাবে। তখন একজন গেল দৌড়ে ওখানে, কোথায়? কঙ্খলে, আমাদের হাসপাতালে। তা গিয়ে কল্যাণ মহারাজ আর নিশ্চয় মহারাজ আছেন। তো কল্যাণ মহারাজ আর নিশ্চয় মহারাজকে খুব হাত জোর করে অনুরোধ করলো, আমাদের ভুল হয়ে গেছে ইত্যাদি, আপনারা আসুন। তো কল্যাণ মহারাজ গেলেন, নিশ্চয় মহারাজ গেলেন না। নিশ্চয় মহারাজ ভীষণ জেদি লোক ছিলেন। তারপরে সেই ভান্ডারা হয়েছিল। স্বাভাবিকভাবে কিছুদিন আগেও আমাদের সাধু সম্মেলনে আমাদের আশ্রমে এসেছিলেন ওই যে আপনাদের রামদেব বাবা। তো রামদেব বাবা তার ভাষণে বলছেন যে দেখো, मेरा दवाई से सारे दुनिया में इलाज होती है, लेकिन मेरा जब बीमार होते हैं तो मैं स्वामी जी का अस्पताल में आता हूँ। তো স্বাভাবিকভাবেই এই যে স্বামীজি নতুন আদর্শ দিয়ে গেলেন সমস্ত জগৎকে, নতুন ধর্ম, নতুন মানুষ। আই গিভ ইউ এ নিউ রিলিজিয়ন, এ নিউ ম্যান, এ নিউ স্ক্রিপচার। স্বামীজি বলছেন আমি তোমায় এক নতুন আদর্শ দিচ্ছি, এক নতুন মানুষ দিচ্ছি, এক নতুন শাস্ত্র দিচ্ছি। তো স্বাভাবিকভাবেই সেই নতুন মানুষ, নতুন শাস্ত্র, তারাই আলোক দেখাচ্ছে এবং এই পৃথিবীকে আলোক দেখাবে, একবিংশ শতাব্দীর পৃথিবীকে। তিনি নিজের সঙ্গের একজন সেবক মাত্রই ভাব নিয়ে এক অসাধারণ জীবন যাপন করেছেন। তার সম্পর্কে বেঙ্গলি পত্রিকায় লেখা হয়েছিল তার শরীর যাওয়ার পরে, মহাসমাধির পরে। বেঙ্গলি পত্রিকা লিখলেন, দো ডেড, the Swami would live in the Ramakrishna mission, which was in a great measure the outflowing of his genius and powers of his organization.
এই স্বামী শারদানন্দ শ্রীরামকৃষ্ণের নির্বাচিত ভারী, সেবাদর্শের বাস্তব রূপায়ণে স্বামী বিবেকানন্দের দক্ষিণ হস্ত। চারটি যোগের সমন্বয়ে সুগঠিত তার চরিত্র। তরুণ সন্ন্যাসী স্বামী কাশীশ্বরানন্দজি বেলুড় মঠে ছিলেন, আমরা ওকে দেখেছি, রাজা মহারাজের শিষ্য ছিলেন। কাশীশ্বরানন্দজির প্রশ্নের উত্তরে শারদানন্দজি লিখেছিলেন, প্রথম প্রশ্নটি কী ছিল? জীবনের লক্ষ্য, প্রথম প্রশ্নের উত্তর ছিল, জীবনের লক্ষ্য ভগবান লাভ বা পরমাত্মার জ্ঞান লাভ। সাধন ভজন করা তাহারই জন্য। নিঃস্বার্থ কাজ করাটাও সাধন ভজনের মধ্যে জানিবে, কারণ উহাতে চিত্তশুদ্ধি হইয়া সাধক ভগবান লাভের অধিকারী হয়। তবে কার্য করিতে যাইলেই অনেক সময় মনে স্বার্থপরতার ভাব আসিয়া থাকে। উহা হইতে রক্ষা পাইবার জন্য ধ্যান জপ এবং নিঃস্বার্থ কর্ম করিয়া যাইতে হয়। আবার কোনো একটা কাজের ভার লইলে সময়ে সময়ে উহা সিদ্ধির জন্য ধ্যান জপ ছাড়িয়াও উহাতে লাগিয়া পড়িয়া থাকিতে হয়। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, মিশনের কাজে যদি কেউ সত্যই জীবন উৎসর্গ করে, তাহলে প্রশ্নের উত্তর, দ্বিতীয় প্রশ্নের উত্তর, মিশনের কাজে যদি কেউ সত্যই জীবন উৎসর্গ করে, তাহলে কালে ঠাকুর স্বামীজির প্রতি বিশ্বাস ভক্তি হইবে এবং সাধন ভজন করিতে ইচ্ছাও হইবে, জ্ঞান লাভ করিয়াও মুক্ত হইবে, মুক্তি লাভ করিবে। এটি শুধু সন্ন্যাসীর জন্য নয়, সন্ন্যাসী এবং গৃহী দুয়ের জন্য। তৃতীয় প্রশ্নের উত্তরটি তিনি দিচ্ছেন, যাহারা সিনসিয়ার হইবার জন্য প্রাণপণে চেষ্টা করিতেছে, তাহাদের বিনাশ নেই, নিশ্চয়ই উচ্চগতি লাভ করিবে। স্বামীজি তো আরও কথা বলেছেন। স্বামীজি বলেছেন যে আমার কাজ যারা করছে, যারা আমার অনুগামী, ভুল করে যদি তারা জমালয়েও চলে যায়, আমি গিয়ে তাকে ছিনিয়ে নিয়ে চলে আসব। এখনও দেবতা বা দানবের কোনো জন্ম হয়নি যে বিবেকানন্দের পথরোধ করতে পারে। তিনি এক পত্রে 1322 সালে বঙ্গাব্দের 25 কার্তিক তিনি একটা পত্র লিখছেন। পত্রে লিখছেন, কর্মের ন্যায় চিত্তশুদ্ধি করিবার দ্বিতীয় বস্তু আর নাই। কর্মের ন্যায় চিত্তশুদ্ধি করিবার দ্বিতীয় বস্তু আর নেই। যেটা কর্মযোগ, আমাদের যে ট্র্যাডিশনাল কর্মযোগ, সেই কর্মযোগের সঙ্গে এই যে রামকৃষ্ণ মিশনের যে সেবা যোগ, যেটি শ্রীরামকৃষ্ণ বললেন, স্বামী বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণের ইঙ্গিতে স্বামী বিবেকানন্দ সেটি শুরু করলেন শারদানন্দজির মাধ্যমে। তো এই যে কর্মযোগ, এই কর্মযোগ সেবাযোগ, এই দুটির মধ্যে পার্থক্য কী আছে? এই দুটির মধ্যে পার্থক্য হচ্ছে, কর্মযোগে চিত্তশুদ্ধি হবে, চিত্তশুদ্ধি হওয়ার পরও সাধন ভজন করে মুক্তি লাভ করতে হবে। আর এই যে সেবাযোগ, এই সেবাযোগে সমর্পণ রয়েছে, সেবাযোগে আসক্তি নেই, সেবাযোগে কোনো কিছু প্রত্যাশা নেই, কিন্তু সমর্পণ আছে। তা স্বামী মাধবানন্দজি বলতেন যে এটা অনেকটা কেমন জানো, এই স্যান্ডউইচের মতো, এই খানিকটা উপরে লোভ, নিচে লোভ, মাঝখানে কী কী সব থাকে। তা ঠিক তেমনি তুমি সারাদিন পার্থসারথীর মন্দিরে গিয়ে সকালে প্রার্থনা করো, প্রভু এই নাও আমার ধর্ম, এই নাও আমার অধর্ম, এই নাও আমার পাপ, এই নাও আমার পুণ্য, এই নাও আমার কর্ম, এই নাও আমার অকর্ম, সব কিছু তার পাদপদ্মে অর্পণ করে দাও। তারপর সারাদিন ধরে তুমি সবসময় বৌদ্ধিক স্তরে চিন্তা করবার চেষ্টা করবে যে তুমি যেটা করছো সেটা তার কাজ করছো, কিন্তু কোনো কোনো সময় ভুলও হতে পারে, ভুলেও যেতে পারো। তো তারপরে সেই জন্য কী করতে হবে? সেই জন্য করতে হবে রাত্রিবেলায় শোয়ার আগে প্রভুকে আবার বলতে হবে যে প্রভু, ধর্ম অধর্ম, পাপ পুণ্য, কর্ম কর্ম সব তোমার পাদপদ্মে দিলাম। তাহলে উপরেও লোভ, নিচেও লোভ, মাঝখানটায় একটু রয়েছে কি কুকুম্বা টুকুম্বা সব দিয়ে রয়েছে। তা এর ফলে হয় কি, এই যে সমর্পণ, এই সমর্পণের ফলে সেবাযোগী যদি কেউ হয়, সেবাযোগী চিত্তশুদ্ধি এবং মুক্তিলাভ যুগপথ হয়। এটি হচ্ছে সাধারণ কর্মযোগের সঙ্গে সেবাযোগের পার্থক্য।
এবং এটি কেমন যে একটি ঘর, ঠাকুর বলছেন 10,000 বছর অন্ধকার আছে, তো সেখানে গিয়ে যদি কেউ দেশলাই কাঠি জ্বালায়, তাহলে সেই অন্ধকার কি 10,000 বছর লাগে সরে যেতে? এটা যুগপথ, অন্ধকার সরে যাওয়া আর কাঠি জ্বালানো যুগপথ। তা ঠিক তেমনি সেবাযোগে হচ্ছে যে চিত্তশুদ্ধি এবং মুক্তি যুগপথ। এবং সেটি তিনি বলছেন যে ধ্যানজপ বিশেষ না করিতে পারবে, সে যদি নিষ্কাম কর্মের উদ্দেশ্যে যথা নরনারায়ণ সেবা অথবা ভগবত প্রীতির জন্য সমস্ত কাজ করিতেছি, এর জন্য কোনো ক্লাবের আশ্রয় নেওয়ার দরকার নেই, কোনো সংগঠনের দরকার নেই। আপনার পরিবারই একটি সংগঠন। আপনার যদি মনে হয়, স্ত্রীর মনে হয় যে আমার স্বামী তিনি ঈশ্বরের অংশ বা তার ভেতরে ভগবান আছে, স্বামীর যদি মনে হয় যে স্ত্রী তার ভেতরে ঈশ্বর আছেন, ছেলে মেয়ে সবার ভেতরে ঈশ্বর আছেন এবং সেই ঈশ্বরের সেবা করছেন, তাহলে যেটা সন্ন্যাসীরা করছে ওখানে পর্বতে প্রান্তরে সব জায়গায়, সেটা আপনি ঘরে বসেই করতে পারেন, আপনারও মুক্তি হতে পারে। তো সেটি তাতেই চিত্তশুদ্ধি হবে। নিষ্কামভাবে নিঃস্বার্থ হয়ে কাজ করলে কর্মফলে লিপ্ত হতে হয় না, এবং সম্পূর্ণ নিঃস্বার্থতা সমগ্র বন্ধন নাশ করে দেয়। জীবন সায়ান্নে এসে তার শরণাগতির ভাবটি বিশেষভাবে ফুটে উঠেছে। 12ই জানুয়ারি 1927 এক সন্ন্যাসীকে তিনি লিখছেন, আমি উদ্ধৃতি দিচ্ছি তার কথা। তাহার ভজনে যে আনন্দ পাইতেছি এবং শরীর ও মন ভালো আছে, ইহা কি কম সৌভাগ্যের কথা? তাহার উপর নির্ভর করিয়া পড়িয়া থাকো, তিনি যাহা ভালো হয় করিবেন, সেজন্য তোমাকে ভাবিতে হইবে না। 29শে মার্চ একজন মহিলা ভক্তকে লিখেছেন, শ্রী শ্রী ঠাকুর যেমন রাখিবেন সন্তুষ্ট চিত্তে সেইরূপই থাকিবে, উতলা হইয়া কোনো ফল নাই। তোমাকে পূর্বে লিখিয়াছি, শ্রী শ্রী ঠাকুরের উপর নির্ভর করিয়া শান্ত হইয়া ওখানেই থাকো। 5ই জুন একজন সাধুকে লিখেছেন, শ্রী শ্রী মার কৃপা ও ভালোবাসা অনেকেই পাইয়াছ, তিনি সবসময় তোমাদের হাত ধরিয়া রহিয়াছেন। যখন যে বিষয়ের প্রয়োজন হইবে তিনি তাহা করাইয়া লইবেন, সুতরাং তাহার উপর নির্ভর করিয়া যথাসাধ্য তাহাকে ডাকিয়া যাও, ক্রমে সব বুঝিতে পারিবে। এ ব্যাপারে আমি একটি ছোট্ট ঘটনা বলতে পারি, আপনাদের অত্যন্ত পরিচিত মুমুক্ষানন্দজির ব্যাপারে। মুমুক্ষানন্দজি একসময় মায়ের বাড়িতে অধ্যক্ষ ছিলেন। তো মুমুক্ষানন্দজির একটি অসুখ হয়েছিল, দুরারোগ্য ব্যাধি। তা উনি মঠে আছেন, তা একজন সাধু গিয়ে বলল, মহারাজ আপনি এত ভালো সাধু, এত ঈশ্বর পরায়ণ সাধু, আপনার কেন এটা হলো? উনি বললেন, দেখো, ঠাকুর কোনো সময় কারো খারাপ করতে পারে না, ঠাকুর যেটি করছেন সেটি ভালোর জন্য, অতএব আমাকে যে ব্যাধি দিয়েছেন সেটিও আমার ভালোর জন্য। এটি মুমুক্ষানন্দজি বললেন। আমরা কি দেখতে পাই 7 দিন পরে তিনি বিকেলবেলা তার যে ছেলেটি কাজকর্ম করে মুমুক্ষানন্দজি, সেই ছেলেটিকে বলছেন যে দেখো, তুমি তো বিকেলবেলা টিফিন করোনি, তুমি টিফিন করতে চলে যাও, আমি একা থাকতে চাই, আর এসে যদি তুমি দেখো আমার নাক বন্ধ হয়ে গেছে, মানে শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেছে, তাহলে ওই ঘরটা আছে যেখানে রাখা হয় সেখানে নিয়ে যাবে, আর ডাক্তারদের বলবে 2 ঘন্টার মধ্যে যেন দাহ না করে, 2 ঘন্টা পর্যন্ত প্রাণটা থাকে, ইত্যাদি উনি বলছেন। উমানন্দজি ওনার বন্ধু, বাল্য বন্ধু, ওর কাছে গেছেন, তো গিয়ে বলছে, উমানন্দ আমি চলে যাচ্ছি, পৃথিবীটাকে আর ভালো লাগছে না, আমি চলে যাব। তা তোমার কত বয়স হয়েছে? উমানন্দজি ঠিক বলতে পারতেন না, উনি বলতেন 100 বছর বয়স হয়েছে। সত্যি সত্যি মুমুক্ষানন্দজি বড় ছিলেন, উমানন্দজি ছোট। যাই হোক, এবং তারপরে ওই যে ছেলেটি পরিচারক, সে যখন টিফিন খেয়ে এলো, দেখলো মুমুক্ষানন্দজি শুয়ে আছেন, প্রসন্ন তার চিত্ত, প্রসন্ন তার মুখ, এবং
তিনি নাকে বলেছিলেন নাকে দেখবে নাক বন্ধ হয়েছে কিনা, আর নাক বন্ধ হয়ে থাকলে তুমি এই করবে। এবং সেদিন কেউ জিজ্ঞেস করলো যে আচ্ছা মহারাজ, আপনি তো রোজ হুইল চেয়ারে ঠাকুরের মন্দিরের সামনে গিয়ে ঠাকুরকে দর্শন করেন আরতির সময়ে, তা আজকে তো যাচ্ছেন না। বলে আজকে ঠাকুর আমার কাছে আসবেন। তাহলে এই যে নিষ্কাম কর্ম করলে কি হয় তার প্রকৃষ্ট একটি প্রমাণ এমন একটি লোকের সম্পর্কে বললাম যাকে আপনারা চেনেন। তারপরে 1927 খ্রিস্টাব্দেরই 25শে জানুয়ারি বেলুড় মঠে স্বামীজির জন্মতিথি উৎসব উপলক্ষে জনসভায় সভাপতি হন স্বামী শারদানন্দজি, এবং ওই দিন রাতে 6 জন ব্রহ্মচারীকে সন্ন্যাস মন্ত্রে দীক্ষিত করেন। 20শে এপ্রিল 9 দিন বেলুড় মঠে বাস করে উদ্বোধন বাড়িতে ফিরে যান। 9 দিন তিনি বাস করেন বেলুড় মঠে। এতদিন খুব কম বাস করেছেন উদ্বোধনে আসার পরে। তিনি মঠে থাকাকালীন তিনি ওয়ার্কিং কমিটির অধিবেশনে উপস্থিত হয়ে কয়েকটি সমস্যার সমাধান দেন। তারপর 1927-এর 19শে আগস্ট মায়ের বাড়িতে রাত্রি 2:30 তিনি মহাসমাধি যোগে স্বস্বরূপে লীন হন। স্বামী শারদানন্দকে কর্মযোগী মাত্র মনে করা ভুল হবে। তার জীবনের প্রায় অর্ধাংশ সঙ্গসেবারূপ কর্মে ব্যয়িত হলেও তার চরিত্র, জ্ঞান, ভক্তিযোগ এবং কর্ম, এই 4 যোগের সমন্বয়ে গঠিত 4টি যোগ সমন্বিত শ্রেষ্ঠ চরিত্র শ্রীরামকৃষ্ণ। তার যোগ সমন্বয়ের আদর্শকে বাস্তবায়িত করবার জন্য এবং এই মহান আদর্শে সাধু ব্রহ্মচারীগণের চরিত্র গড়ে তোলার জন্য স্বামীজি স্বামী শারদানন্দজিকে নির্বাচন করেছিলেন এবং দায়িত্ব দিয়েছিলেন। স্বামীজির পদানুগ স্বামী শারদানন্দ মনে প্রাণে বিশ্বাস করতেন প্রত্যেকের আত্মার স্বরূপ স্বাধীন। তিনি কোনো কর্মীর স্বাধীন চিন্তা ও কর্মে বাধা দিতেন না কখনো। তিনি প্রত্যেক কর্মী যাতে স্বাধীনতার সদ্ব্যবহার করতে শেখে সে বিষয়ে লক্ষ্য রাখতেন। কর্মীকে যথাযোগ্য মর্যাদা দিয়ে তার আত্মবিশ্বাস উদ্বুদ্ধ করে কর্মের উঁচু মান রক্ষার জন্য উৎসাহ ও প্রেরণাদি দিয়ে তিনি বিশাল এক কর্মযজ্ঞ সম্পাদন করেছিলেন। সাংগঠনিক পুষ্টির জন্য তিনি যথাসাধ্য গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি নিয়ে চলতেন। কাশী সেবাশ্রমের সমস্যার সমাধানের জন্য তার রচিত পরিকল্পনা, মঠ মিশনের ক্রমবর্ধমান কার্য পরিচালনার জন্য কর্মসমিতির সংগঠন ইত্যাদি তার গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গির উজ্জ্বল দৃষ্টান্ত। অনেকে বলেন কর্মীদের সঙ্গে তার সম্পর্ক ছিল পুত্র ও পিতার সম্পর্কের মতো। বিভিন্ন বয়স এবং গুণ সম্পন্ন বিভিন্ন সামাজিক মর্যাদার মানুষকে তিনি ভালোবেসে এত সহজেই আপনার করে নিতেন যে বলতে ইচ্ছে করে যে সেই সম্পর্ক পিতা পুত্রের সম্পর্কের মধ্যে সীমিত না হয়ে তা পর্যবসিত হতো বোধ করি মাতা পুত্রের সম্পর্কে। বিশেষত জীবনের শেষ অধ্যায়ে মা শারদার ক্ষমা সুন্দর স্নেহসিঞ্চিত আচরণের প্রচ্ছায়া পরিস্ফুট হয়ে উঠেছিল শারদানন্দজির অমল চরিত্রে। সঙ্ঘের পরম্পরার দিকে দৃষ্টিপাত করলে বোঝা যায় নেতৃত্বের ভূমিকায় স্বামী শারদানন্দজি একজন প্রবাদ পুরুষ। শারদানন্দ উত্তরকালে যারা সঙ্ঘের এই নেতৃত্বপদে ভৃত হয়েছেন তারা প্রত্যেকেই স্বামী শারদানন্দজিকে আদর্শরূপে অনুসরণ করেছেন। স্বামী শারদানন্দ তাদের পথপ্রদর্শক। স্বামী শারদানন্দজির জীবনবৃত্ত সকল পর্যায়ের সঙ্ঘসেবীদের অনুধ্যানের বিষয়। স্বামী শারদানন্দজি একজন অত্যন্ত সফল সাধারণ সম্পাদক। অনেক তার কারণ আছে। একটি কারণ, স্থূল কারণ আমি দিচ্ছি। স্বামী শারদানন্দজি 1900 থেকে 1927 পর্যন্ত সাধারণ সম্পাদক ছিলেন। তার মধ্যে 72টা আশ্রম হয়েছিল। এই 27 বছরে 72টা আশ্রম। তার পরবর্তী সময়ে আমরা যদি দেখি, আমরা দৃকপাত করি, তাহলে দেখতে পাই যে তারপর 70 বছর পর, 27 সালের 70 বছর পর আশ্রম হয়েছে 70টি। তা স্বাভাবিকভাবেই বোঝা যায়
যে স্বামী শারদানন্দজি কত উঁচু, কত গহন, কত প্রগাঢ়, স্বামী শারদানন্দজি কত বিশাল। তাই আজ এই পুণ্যতিথিতে আমরা আমাদের শ্রদ্ধাঞ্জলি জানাই, প্রণাম জানাই, ভক্তিপূর্ণ প্রণাম, আবুবে লুণ্ঠিত প্রণাম জানাই স্বামী শারদানন্দজি নামক এই মহাপুরুষকে, যিনি এক নতুন আন্দোলনের জন্ম দিয়ে গেলেন, যে আন্দোলন অন্ততপক্ষে 1500 বছর থাকবে, যে আন্দোলন একদিন সমস্ত পৃথিবীর মানুষের ধর্ম হয়ে